মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধ, ইসরায়েলে আমেরিকার দেওয়া আকাশ সুরক্ষা ব্যবস্থা ব্যর্থ, আয়রন ডোম ভেদ করে মিসাইল বৃষ্টি ইরানে। ইসরায়েলের রাজধানী তেল আভিভ জুড়ে বিপর্যয়ের ছবি সামনে এসেছে। আমেরিকায় নির্মিত দুর্ভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে যুদ্ধের নয়া ইতিহাস করল ইরান। ইতিমধ্যেই আয়রন ডোম ধ্বংস করে দিয়েছে ইরান। ইসরায়েলে আমেরিকার দেওয়া আকাশ সুরক্ষা ব্যবস্থা একেবারে ব্যর্থ, আয়রন ডোম ভেদ করে মিসাইল বৃষ্টি ইরানে। ইসরায়েলের রাজধানী তেল আভিভ জুড়ে বিপর্যয়ের ছবি সামনে এসেছে। আমেরিকায় নির্মিত দুর্ভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে যুদ্ধের নয়া ইতিহাস করল ইরান। আর বিষয়ে আরো ডিটেইলস আপডেট দেবেন নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। নিমাই দা, শুভাঙ্গী, দেখো এই যে যুদ্ধ ইরান এবং ইসরায়েলের মধ্যে, এখানে একটা বিষয় এখন পর্যন্ত স্পষ্ট হয়ে গিয়েছে যে ইসরায়েলের যে সামরিক যে প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে তা একেবারেই ব্যর্থ। এবং সবথেকে বড় কথা, আমেরিকার দেওয়া যে আয়রন ডোম, যাকে নিয়ে গর্ব করতো ইসরায়েল, যে তারা এমন এক এয়ার ডিফেন্স সিস্টেম রেডি করেছে যে কোনোভাবে তাদের আকাশে গিয়ে মিসাইল বা ড্রোন হামলা চালানো যাবে না। কিন্তু ইরান বারবার করে দেখিয়ে দিচ্ছে যে কীভাবে এই আয়রন ডোম ভেদ করে ইসরায়েলের বিভিন্ন জায়গায়, আল হাবিব থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা মিসাইল হামলা চালাচ্ছে, এমনকি ড্রোন হামলা চালাচ্ছে। ইসরায়েলের সামরিক ঘাঁটি, এমনকি আমেরিকার যে 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 ইয়ে রয়েছে, হাই কমিশনের অফিস রয়েছে, সেখানেও পর্যন্ত হামলা চালানোর খবর পাওয়া যাচ্ছে। ফলে যে ইসরায়েলে যারা অস্ত্র ব্যবসা করে, উন্নত অস্ত্র তৈরিতে যারা বিখ্যাত বলে মনে করা হয়, তাদেরই দেশের সুরক্ষা, তাদের দেশের প্রতিরক্ষাই এখন ব্যর্থ। এবং শুধু তাই নয়, তারা বিভ্রান্ত। তার কারণ যে দেখা যাচ্ছে যে ইরানের মুহুর্মুহু যখন মিসাইল হানা চলছে, তখন তার মধ্যেই এই যে ইসরায়েলের যে সমস্ত মিসাইল যা শত্রুপক্ষকে হিট করার কথা, তা মাঝ আকাশে গিয়ে ব্লাস্ট করছে, নতুবা ঘুরে গিয়ে নিজেদের দেশেই আঘাত করছে। অর্থাৎ বিভ্রান্ত হচ্ছে তাদের এয়ার ডোম, এই আয়রন ডোম বা তাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম, যার ফলে কিন্তু এই যে ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ এবং ইরানের মুহুর্মুহু আক্রমণ, তাদের মিসাইল হানা, সেখান থেকে ইসরায়েলের আজকে শুধু তাদের এই প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়নি, আগামী দিনে কী হবে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। হামাসের সঙ্গে যখন ঝামেলা চলছিল বা যুদ্ধ চলছিল, তখন হামাসও কিন্তু এই যে আয়রন ডোম রয়েছে তা ভেদ করে দিয়েছিল। কিন্তু এবার ইরান আরও স্পষ্ট করে দেখালো। এবং এখানে কিন্তু এই যে আয়রন ডোম ভেদ করে আঘাত হানা, মিসাইল হানা ঘটানো ইরান যেটা করে দেখাচ্ছে, তাতে কিন্তু ইসরায়েল এই যুদ্ধে শুধু প্রতিরক্ষা ব্যর্থতায় তারা পিছিয়ে নেই, তার সঙ্গে মনস্তাত্ত্বিকভাবে তারা কিন্তু পিছিয়ে যাচ্ছে। কারণ তাদের যে গর্ব করার যে আয়রন ডোম বা আমেরিকার দেওয়া উন্নত মানের প্রযুক্তি দিয়ে আয়রন ডোম, সেই আয়রন ডোম কাজ করছে না, এবং যার ফল মারাত্মক ফল ভুগতে হচ্ছে ইসরায়েলকে। এবং এখানে বলা হচ্ছে যে ইলেকট্রনিক যে ওয়ারফেয়ার, সেটা ব্যবহার করছে ইরান, তার ফলেই এই আয়রন ডোম কোনো রকমভাবে সুরক্ষা দিতে পারছে না, উল্টে বিভ্রান্ত হচ্ছে, আকাশে গিয়ে তাদের মিসাইল আকাশে গিয়ে ভেঙে ব্লাস্ট করছে বা নিজেদেরই দেশে এসে আঘাত করছে। ফলে আগামী দিনে যদি আবার সাইবার বা ইলেকট্রনিক যে ওয়ারফেয়ার হয়, সেক্ষেত্রে এই আয়রন ডোম আদৌ কাজ করবে কিনা সেই নিয়েও প্রশ্ন উঠতে শুরু করছে। সব মিলিয়ে ইসরায়েলের যে সামরিক প্রতিরক্ষা ব্যর্থ এবং ইরানের হানায় যে আয়রন ডোম ব্যর্থ, সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট হয়ে গিয়েছে। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ নিমাই দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। ইসরায়েলের আমেরিকার দেওয়া যে আকাশ সুরক্ষা ব্যবস্থাটা একেবারে ব্যর্থ, আয়রন ডোম ধ্বংস করে দিয়েছে ইরান।